চলো আজ আমরা বেরিয়ে পড়েছি আউটিংয়ে। গ্যাংটক পৌঁছে গেছি, আর তো ওয়েট করার কোনো কথাই নেই। সঙ্গে সঙ্গে রেডি হয়ে সবাই সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম ঘুরতে। তো সবাই আমরা উঠছি সিঁড়িতে। এবার এখানে আমাদের যে হোটেলটা ছিল সেই হোটেল থেকে যেতে প্রায় অনেকগুলো সিঁড়ি আমাদেরকে কভার করতে হচ্ছিলো। তো এখানে পুরো এই ব্রিজটার উপরে গেলাম, এই ব্রিজটা থেকে পরের বিল্ডিংয়ে ওখানে যাচ্ছি মার্কেটে, আবার ওখান থেকে আবার সিঁড়ি, মানে সিঁড়ি উঠতে উঠতে জাস্ট আমরা আর পারছিলাম না, মানে এত টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। আমি বাড়িতে একদমই সিঁড়ি উঠি না, নিচের রুমে থাকলে ওপরে উঠতে চায় না, এতটাই করে। আর সেখানে আমাকে এতগুলো সিঁড়ি ভাঙতে হয়েছে। হোয়াট এভার, ঘুরতে গেলে তো একটু মজা করতেই হবে, সব কিছু কষ্ট করতেই হবে, কথায় আছে কষ্ট না করলে কষ্ট মেলে না। পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যে। এই যে গ্যাংটকের সেই মাল, এই মেলে আমরা ঘুরছি এখন, এই মার্কেটে পৌঁছেছি। দেখে নাও, আমার তো বেশ ভালোই লাগছে, আমাদের সবারই বেশ ভালোই লাগছে মার্কেটটা। সব ঘুরে ঘুরে এখন দেখা চলছে। সামনেই তিথি আছে, ও ইউটিউবার, ও এখন ফটো তুলতে ভিডিও করতে বিজি। এখানে কিন্তু মেনলি সোয়েটার এসবে বেশি ভালো সস্তায় পাওয়া যায়। চলো আমি একটু ভিডিও বানিয়ে নিই আমার নিজে, স্লো মোশন ভিডিও, তো সেটাও একটু তার মধ্যেই ফাঁকে করে ফেললাম। সব কিছু ব্লগের সাথে সাথে সব কিছুই চলছে, এন্টারটেনমেন্ট, এনজয়মেন্ট, সব কিছু। তো নিজেদের টাইম স্পেন্ডও করতে হবে, মজাও করতে হবে, তোমাদের সবাইকে সেটা জানাতেও হবে। তো সবই একসাথে চলছে কন্টিনিউ। বেশ মনের মতো সঙ্গী পেয়ে গেলে তো সেটা আরও ভালোই হয়। এখানের এই ড্রাগনের এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো, বাটার ওপরে দেখো, এটা বেশ সিম্বলটা বেশ অন্যরকম লাগলো, তাই এটা একটু বেশি করে আমি ফটোটা নিয়েছি। তারপর আমরা সব ফটো তোলা চলছে, ঘুরছি মার্কেটটা। কাছেই আমাদের এখান থেকে, আমরা যে হোটেলটায় ছিলাম সেটা গণপতি রেভিনিউ ছিল, সেখান থেকে কাছেই। তো চলছে ভালোই, দেখো। এবার এই ঘোরাঘুরি শুরু করতে করতে আমরা আজকে ঠিক করেছি যে কোনো শপিং করব না, জাস্ট এনজয় করব, ঘুরে বেড়াবো, সব কিছু দেখব। তো তাই চলছে। আর ফটোশ্যুট শুরুতেই, আমার তো মনে হচ্ছে শুরুতেই আমার ফোনের গ্যালারি পুরো ভর্তি হয়ে যাবে ফটো তুলতে আর ভিডিও করতে করতে, তো সেটাই চলছে। এই যে সেদিনের সন্ধ্যাবেলায় তো ঘোরা হয়ে গেল তোমাদের, তো তারপর আমরা তারপরে খেতে গেছিলাম, খাওয়া দাওয়া সেই ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি। তো তারপরে এবার পরের দিন সকালবেলা এই যে হোটেল সিদ্ধিবিনায়ক, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। 7 পয়েন্ট আমরা বুক করেছিলাম। প্রথমেই এখানে বাগথান ফলে গিয়েছি, বাগথান ওয়াটারফলে যে আমার প্রতিদেবকে সাজানো হচ্ছে, ড্রেস আমি পরেছি, তাকেও পরানো হচ্ছে। ঠিক করে ভিডিওটা নিয়ে ফেললাম। এবার আমি একটু স্লো মোশনে একটু স্টাইল দিয়ে পোজ দিয়ে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। আমার প্রতিদিন এখন আমার ভিডিও বানাচ্ছে। এই যে আমাদের চলছে বাগথান ওয়াটারফল, আমার তো জাস্ট সুন্দর লাগছে। এই শুরু হয়েছে সবে আমাদের 7 পয়েন্ট, ওখানে আমরা বুক করেছিলাম। গ্যাংটকের ফার্স্ট দিন কোথাও কোথায় ঘুরতে যাব, তার মধ্যে ফার্স্ট পয়েন্ট এটাই ছিল আমাদের। তো এখানে এই ড্রেসগুলো পরে একটু ঘোরাঘুরি হলো। সেখানে গেছি সিকিমে, অথচ ওখানকার ড্রেস পরে ছবি তুলবো না, সেটা তো হয় না। তো নেক্সট পয়েন্ট, এবার এখানে আমরা চলেছি যে কী করবো, এটা কি ওখানে কী না, ডিসকাশন চলছে আমাদের যে পরের ট্যুর কোথায় হবে। আমি তো আমার পরের হাত ছাড়তে একদমই রাজি নই। নেক্সট পয়েন্ট, এখানে একটা মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রিতে যাচ্ছি। মানে এত বিদকুটে সব নামগুলো না, আমার অত মনেও থাকে না মনেস্ট্রির নামগুলো। তো এই মনেস্ট্রিতে আমরা চলেছি, যাওয়ার পথে তো জ্বালাতন তো সবসময় চলছে, একে অপরকে জ্বালাতন করা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে বেশ ভালোই এনজয় হলো। এরপর চলে যাচ্ছি আমরা আরও উপরে, মনেস্ট্রিতে উঠবো। একবার নামো একবার ওঠো, এরকম ধরনের রাস্তা চলছে। পাশে সব ফ্ল্যাগগুলো ঝুলছে, দেখো এখানে সব টাঙানো আছে। এই যে মনেস্ট্রিতে এন্টার করেছি, টিকিট কাটা হয়ে গেছে। এবার এগোচ্ছি, দেখি কোন দিকে। ওই যে দেখা যাচ্ছে, এই যে চলে এসেছি মনেস্ট্রির ভিতরে। এই ভিতরটা সত্যি অসাধারণ, ওদের যে পুরো স্টোরি হিস্ট্রি ওগুলো পুরো একটু ডিফারেন্ট। হয়তো আমাদের হিন্দু সনাতন ধর্মের সাথে অনেকটা মিলও আছে, অবভিয়াসলি সমস্ত ধর্মেরই কোথাও না কোথাও একই। তো এখানে সব ছবিগুলো সব কিছু দেখতে সব মিশিয়ে বেশ অসাধারণ জিনিসটা। তো আমি এখানেতে দেখছি যে জিনিসগুলো, কনসেপ্টগুলো কী, এগুলো বোঝার চেষ্টা করছি। সব ওখানে নানান রকমের পেন্টিং করা আছে, পেন্টিংগুলোতেই বা কী বলতে চাইছে। সব ড্রাগনের কিছু সিম্বল আছে, কিছু মানে এভিল অ্যান্ড সব জায়গাতে যেমন ভালো খারাপ সব কিছু যেমন আছে, সব ধর্মেই একটা বলা হয় ভালো দিক খারাপ দিক।
কোন ভালোর সিম্বল খারাপের সিম্বল সেরকমই এখানেও কিছু বোঝানো হচ্ছে। কিছু কিছু জিনিস আমার যেন মা কালীর সাথে মিল পায়, মা সরস্বতীর সাথে মিল, এখানে অনেক রকম কিছু ছবি দেখে আমি ওরকম সিমিলারিটি খোঁজার চেষ্টা করছি। সব কিছু দেখছি যে এখানে কি বুদ্ধদেব, তো অবভিয়াসলি বুদ্ধদেবই তো সব জায়গায় ওখানে, তাহলেও আর কি কি বাকি জিনিসগুলো জানার চেষ্টা চলছে। তো হলো, তো ওখান থেকে আবার বেরিয়ে এলাম। বেরিয়ে এসে এই জায়গাটায় এখানে সবাই এটাকে ঘোরাতে হয়, এখানে মনে মনে উইশ করে এটা ঘোরাতে হয়। তো সেটা সবার সাথে আমিও পার্টিসিপেট করতে শুরু করলাম, আমিও করছি। মন, যার মন ভালো, মনই হচ্ছে ভগবানের মন্দির, এটাই হচ্ছে মন্দির, কথাতেই আছে মনই মন্দির। তো আমার মন যদি পরিষ্কার থাকে তাহলে মন থেকে যেটা চাইবো সেটাই হবে, সে আমি তার পদ্ধতি জানি বা না জানি। নেক্সট পয়েন্টে আমরা চলে এসেছি ফ্লাওয়ার গার্ডেন। ফ্লাওয়ার গার্ডেনে এসে আমার বর্মশাই তো পোজ দেওয়া শুরু করে দিয়েছেন। তো আমরা চলছে, এবার ওর আমার ফটো তুলে দেওয়ার বেলা, সেও আমার ফটো তুলতে এখন ব্যস্ত হয়ে পড়েছে। তার মধ্যে আবার কে আবার ডিস্টার্ব করতে লেগে যাচ্ছে। তো এতটা উঁচুতে ছিল, জাস্ট উঠেই যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না, মনে হচ্ছে আরও ওপরে যায়, আরও ঘুরি, বেশ অন্যরকম ফিল, ভালোই, জায়গাটা খুব সুন্দর। এখানে অনেক কীভাবে এখানে চাষ করা হচ্ছে ফুলগুলো, এখানে সব দেখানো হচ্ছে অনেক রকমের। তো দেখো এখানে কত রকমের ভ্যারাইটিস অফ ফ্লাওয়ার আছে, এখানে এদের সব টেকনিক, এখানে সব গাছ পরিচর্যা করা লোকও আছে, সব চলছে এখানে। তো তার মধ্যে একবার ও আমাকে তুলে দিচ্ছে, আমি ওকে তুলে দিচ্ছি, ও একবার আমার স্লো মোশন ভিডিও বানাচ্ছে, আমি ওর ভিডিও বানাচ্ছি, এরকম আমাদের সব চলছে। তার সাথে জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিই কীভাবে সব জায়গাতে এরকম সিঁড়ি, উঁচু নিচু সিঁড়ি করে করে আমাদের অনেক উঁচুতে উঠতে হচ্ছে, আবার নামতে হচ্ছে, উঠছি যখন বেশ ভালোই লাগছে, উঠে যাচ্ছি আবার নামতে হবে, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো সব ঘোরাঘুরি চললো। তা এখন অবধি আমাদের 3টে পয়েন্ট আমাদের দেখা হয়ে গেছে। ইভেন মাঝে আরেকটা পয়েন্টও হয়েছে, সেটা আমি তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, শেয়ার করা যায়নি, আরেকটা ওয়াটারফল ছিল। তো আমাদের 4টে পয়েন্ট প্রায় হয়ে গেছে। হনুমান টকটাও আমার ভিডিও নেওয়া হয়নি, হনুমান টকটা খুব একটা আর কি আমরা ভিতরে ঢুকিনি, পাশ দিয়ে চলে এসেছিলাম, অনেক ভিড় ছিল সেদিনকে, একটা হনুমানের মন্দির পুজো ছিল সেদিন, তো সেদিন আমরা যাইনি। তারপরে পাশ দিয়ে আমরা গণেশ মন্দির চলে গেছিলাম। তো এটা আপাতত দেখে নাও, ফ্লাওয়ার গার্ডেনটা শেষ হলো। ফ্লাওয়ার গার্ডেনের পরে আমরা বেরিয়ে পড়েছি, এই যে আমরা ওঠা নামা পাহাড়ে হলো, এবারে হচ্ছে গণেশ মন্দির, যে আমার বড় গণেশ মন্দিরে ঢুকছে। গণেশ মন্দিরের ভিউটা জাস্ট দেখো, এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, আমার তো মানে অসাধারণ লাগলো সব বিষয়টা। এখানে গণেশটাও খুব সুন্দর, একদম রূপোর গণেশ। এখানে সে মানে ছেলে আছে, বাবার পুজো হবে না সেটা তো হতেই পারে না, তো মহাদেবের পুজোটাও আমি দিয়ে দিলাম। তো আমি তো বরাবরই শিব ভক্ত। মহাদেবের আরাধনা করতে সত্যি ভালো তো লাগবেই, মন শান্তি হয়ে যায় সব কিছু মিলিয়ে। এখানে ঘুরতে আসা প্লাস পুজো সব কিছুই হচ্ছে। তো এখানে আমরা ভিডিও শেষ করছি, এরপরে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি, নেক্সট দিনের নেক্সট ভিডিও। বাই বাই।